রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল সেল মুখ্যমন্ত্রীকে মূল বক্তা করে ধনধান্য সভাগৃহে যে সভা আয়োজন করেছে, সেই প্রসঙ্গে আমরা এআইডিএসওর পক্ষ থেকে ছাত্রছাত্রী, চিকিৎসক এবং জনগণের জন্য একটি আবেদন প্রকাশ করছি। আমরা প্রত্যেককে ভেবে দেখতে বলবো যে যখন অনশন চলছিল, যখন আরজিকরের নৃশংস ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গবাসী সরব হয়েছিল, মেডিকেল ছাত্ররা আন্দোলনে নেমেছিল, তখন যে গ্রিভান্স রিড্রেসাল সেল তৈরি হয়েছিল তাদের প্রথম থেকে ভূমিকা কি? তারা মুখ্যমন্ত্রীর সভাতে প্রকাশ্য দিবালোকে লাইভ ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রী যখন দুর্নীতির পক্ষ নিয়েছিলেন তখন তারা কিন্তু নীরব ছিল। তার পরবর্তীকালে তাদের কাছে যে শত শত আবেদন, শত শত কমপ্লেন জমা পড়েছিল ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, তার একটারও কোনো সমাধান কিন্তু তারা করেনি, একজনকেও শাস্তি দেয়নি, কোনো সুরাহা করেনি। পরবর্তীকালে আমরা সব থেকে ন্যাক্কারজনকভাবে দেখলাম যখন মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত অত্যন্ত নিম্নমানের ওষুধ চালাতে বাধ্য হওয়ার ফলে প্রসূতি মৃত্যু ঘটল, তার কোনো দায় কিন্তু সরকার নেয়নি। সমস্ত দায় চাপিয়ে সাসপেন্ড করা হলো ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের। তখনও কিন্তু এই গ্রিভান্স সেল সম্পূর্ণ নীরব থেকে বাস্তবে সরকারকে সমর্থন করেছে। আজকেও আমরা দেখছি তারা কলেজে কলেজে গিয়ে সভা করছে, সেখানে ছাত্রছাত্রীরা, ডাক্তাররা যে প্রশ্নগুলো তুলছে, এই প্রশ্নগুলোর কিন্তু তারা কোথাও কোনো উত্তর দিচ্ছে না, কোনো সুরাহা দিচ্ছে না। শুধু তাদের একটাই আবেদন যে সকলকে ধনধান্য প্রেক্ষাগৃহে গিয়ে সভা ভর্তি করতে হবে। আসলে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে যে বাস্তু ঘুঘুর বাসা হয়েছে, যার মাথাতে বসেছিল এই সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, অভিক দে, বিরূপাক্ষর মতো নেতারা, তার ফলে স্বাস্থ্যক্ষেত্র আপাদমস্তক দুর্নীতিতে মজে রয়েছে। এর বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নেই। আসলে এখানে একটা জিনিস হচ্ছে যে এই ঘটনাটা আন্দোলনের ফলে সামনে চলে এসেছে, যার ফলে এই দুর্নীতির পক্ষ নেওয়ার ফলে এই মুখ্যমন্ত্রীর যে ভাবমূর্তি সেটাও ক্ষুণ্ণ হয়েছে। এখন তাদের উদ্দেশ্য যে কোনো প্রকারে ছাত্রছাত্রীদের সভাতে ডেকে সেখানে ভালো ভালো মিষ্টি মিষ্টি কিছু কথা বলিয়ে সেই ভাবমূর্তি আবার পুনরুদ্ধার করা। কিন্তু আমরা ভেবে দেখতে বলবো যে যেখানে ছাত্রছাত্রীদের সমস্যার কোনো সমাধান হলো না, কলেজে কলেজে আবার থ্রেড কালচারের নেতাদেরকে পুনর্বহাল করা হচ্ছে, সেইটা নিয়ে কোনো বক্তব্য আসছে না। যেখানে সরকারের অপদার্থতার কোনো দায় সরকার স্বীকার করে না, উল্টে ডাক্তারদের উপর আঙুল তোলে, ডাক্তারদের শিখণ্ডি খাড়া করে। সব থেকে বড় কথা, এই আরজিকরের ধর্ষণ খুনের মতো মারাত্মক একটা ঘটনার কোনো সমাধান হয় না। সেখানে কি এই ধরনের একটা সভা করা সত্যিই সেবা দেওয়ার প্রয়োজনে? আমরা মনে করি তারা সেবা দিতে চায় না, তারা দুর্নীতি জিয়ে রাখতে চায়। দুর্নীতির যে মুখগুলো আজকে ধিকৃত হয়ে গিয়েছে, তাদের কি করে মুখটা আরেকটু সুন্দর করে সেভ করে আবার ফিরিয়ে আনা যায়, সেই প্রচেষ্টায় তারা সরকারের হয়ে করছে। আমরা মনে করি সত্যিই যদি পরিষেবা ফিরিয়ে আনতে হয়, আরজিকর যে আন্দোলনের পথ দেখিয়েছে তার মধ্য দিয়ে আবার সমস্ত ক্ষেত্রে দুর্নীতির অবসান ঘটাতে পারলেই একমাত্র পরিষেবা ফিরে পাওয়া সম্ভব। এই আন্দোলনকে, যে চলছে আন্দোলন, সেই আন্দোলনের পাশে সকলকে দাঁড়ানোর জন্য সমস্ত মেডিকেল ছাত্রছাত্রী, চিকিৎসক, সাধারণ মানুষকে আমরা আবেদন জানাচ্ছি। 24শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার ধনধান্যে যে মিটিং ডেকেছেন চিকিৎসক সমাজের সাথে, এই মিটিংয়ের প্রাক্কালে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে কয়েকটি বক্তব্য, কয়েকটি দাবি, কয়েকটি সমস্যা সম্পর্কে আমরা অবগত করার জন্য এবং সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে আমরা একটা চিঠি পাঠিয়েছি। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে অভয়াকাণ্ডের 6 মাস অতিক্রম করার পরেও আজকে যেভাবে স্বাস্থ্য জগৎ জুড়ে আজকে সন্ত্রাসের পরিবেশ চলছে, থ্রেড কালচার চলছে, চুরি দুর্নীতি
আজকে সমানভাবে চলছে, অভয়া ন্যায় বিচার এখনও পায়নি, সেরকম একটা পরিস্থিতিতে আমরা সার্ভিস ডক্টরস ফোরাম সহ বিভিন্ন সংগঠন যে আন্দোলন আমরা করেছিলাম, যে দাবি জানিয়েছি, এবং বিভিন্ন সময়ে আমরা স্বাস্থ্য জগতের বিভিন্ন সংকটকে নিয়ে আমরা যখন কাজ করি বা তার সম্পর্কে আমরা সদর্থক ভূমিকা পালন করি, সেই সব সংগঠনকে বাদ দিয়ে আজকে তিনি যে মিটিং করছেন কিসের স্বার্থে, তিনি যদি আজকে দলীয় কোনো সংগঠন তৈরি করার স্বার্থে যদি করে থাকেন, তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি করতে পারতেন, কিন্তু সেখানে সরকার এবং প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকদেরকে সেখানে হাজির করানোর মধ্য দিয়ে যদি তিনি দলীয় সংগঠন, ডাক্তারদের সংগঠন তৈরি করার চেষ্টা করেন, সেটা তার থেকে ধিক্কারজনক আর কিছু হতে পারে না। আমরা মনে করি বর্তমান যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান তার দ্বারা হবে না। এই কারণে আমরা যে বিষয়গুলো এই মুহূর্তে সব থেকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, সেই বিষয়গুলো আমরা তার সামনে আমরা রেখেছি, যে বিশেষত অভয়াকাণ্ডের ন্যায় বিচার এবং যে কারণে অভয়াকাণ্ড ঘটেছিল, অর্থাৎ চুরি, দুর্নীতি, সিন্ডিকেট আর স্টেট কালচারের পরিণতিতে ঘটেছিল, সেইটাকে বন্ধ করা, সেইটা আবার স্টেট কালচারের যারা জনক তারা ফিরে আসছে, এইটাকে বন্ধ করা, এবং পরিকাঠামোগত যে বিপুল ঘাটতি রয়েছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডের সার্ভেতে দেখা যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠানই 50%-এর উপরে স্কোর করতে পারছে না, ফলে এবং 80%-এর উপরে জিডিএ এবং সুইপারের পোস্ট পাকা রয়েছে, ফলে আজকে স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে। ইমিডিয়েট এগুলোকে পূরণ করা হোক, এই পরিকাঠামোগুলোকে। এবং আমরা দাবি জানিয়েছি যে আজকে যে জাল স্যালাইন, জাল ভেজাল ওষুধ আজকে চারিদিকে ছড়িয়ে পড়েছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অথরিটি যেটা মাঝে মধ্যে তারা ধরছে, এটা আমরা দাবি জানাচ্ছি যে ইমিডিয়েট আজকে ড্রাগের যে কোয়ালিটি কন্ট্রোল সেটা স্ট্রংলি দেখা হোক, এবং কোনো সমস্ত জাল ওষুধ কারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মেদিনীপুর মেডিকেল কলেজে যে জাল স্যালাইনের দায়ে আজকে প্রসূতির মৃত্যু তার ডাক্তারদের উপর আজকে চাপানো হয়েছে, তাদের অন্যায় এই যে সাসপেনশন উইথড্র করা হোক, এবং যারা প্রকৃত দোষী ওষুধ কোম্পানিগুলো তাদের বিরুদ্ধে আজকে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এই দাবিও আমরা আজকে জানিয়েছি। এবং আমরা ডাক্তারদের স্বচ্ছ বদলিনীতি এবং আজকে ডাক্তারদের যে ডিএর যে একটা বিরাট ফারাক রয়েছে, এবং আরও অন্যান্য যেসব দাবি 11 দফা দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছি, যে তিনি আগামীকালের মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন এবং সদর্থক ভূমিকা নিন, এই আশা আমরা রাখি।